কক্সবাজারের অন্যতম জনপ্রিয় এই সিপাল হোটেলে এক রাত থাকতে কত টাকা লাগে? এত টাকা খরচ করে এখানে থাকা সত্যি কি সার্থক? আর বিকেলে মাত্র 200 টাকার টিকিট কেটে ইনানি জেটিতে গিয়ে কি দেখলাম? আজকের ভিডিওতে সব কিছু জানাবো। গত ভিডিওতে আপনাদের নিয়ে এসেছিলাম নাটোর থেকে ট্রেনে কক্সবাজার পর্যন্ত। আজকে দেখাবো সিপাল বিচ রিসর্ট অ্যান্ড স্পাতে আমাদের এক রাতের অভিজ্ঞতা এবং বিকেলে ইনানি জেটি ভ্রমণ। দুপুরের দিকে আমরা পৌঁছে যাই সিপাল হোটেলে। কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত এই রিসর্টটি দেশের অন্যতম পরিচিত একটি রিসর্ট। প্রথম দেখাতেই জায়গাটি বেশ সুন্দর এবং গোছানো মনে হয়েছে। বিশেষ করে পাহাড় আর সমুদ্রের মাঝখানে এর অবস্থান সত্যিই অসাধারণ। আমরা চলে আসছি সিপাল হোটেলের একদম মেইন গেট এটা। এখন আমরা এই গেট দিয়ে এনাদের রিসেপশনে যাব। Call to the mountain, sitting across the bay. Morning comes always steadier than yesterday. তো আমাদের রুম নেওয়ার যে প্রসেসটা কমপ্লিট হলো। এইবার আমরা আমাদের রুমে যাচ্ছি। রুমটা আপনাদের দেখাই এবং তারপরে ভাড়াটা বলি যে কত লাগবে আমাদের এখানে একদিন থাকতে। আর এই রুমের সাথে আমরা কি কি পাবো সেটাও আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা আয়না আছে আর দুইটা বেড আর এখানে টিভি আর এখানে সোফা দেয়া রয়েছে। আর এখান থেকে জাস্ট পাহাড়ের একটা ভিউ পাওয়া যায়। একটু বাথরুমটা আপনাদের দেখাই। আর এখানে যে ইলেকট্রিক কেটলি আর চা, কফি এবং চা বানানোর জন্য পানি সব কিছু দেওয়া আছে। আর বাথরুমটা একটু আপনাদের দেখাই। দেখুন এটা বাথরুম, খুবই পরিষ্কার। আর এটা স্নান করার জায়গা। এটা মেকআপ করার জন্য মানে আয়না, এটা মেয়েদের কাজে লাগে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমের ভাড়া পড়েছে 7,499 টাকা, মানে 7,500 টাকা। এই রুমের সাথে থাকছে হচ্ছে এখান থেকে আমরা যে কালকে কলাতলি যাব বা এয়ারপোর্ট যাব বা সুগন্ধা বিচ যাব, যেখানে যাই সেইখানে যাওয়া পর্যন্ত ড্রপ করে দিবেন এরা। প্রত্যেক দিন তাদের 1 ঘন্টা পর পর গাড়ি ছেড়ে যায়। যার যেই দিন চেক আউট থাকে ওই দিন তারা ওই সার্ভিসটা নিতে পারে। এটা এই ভাড়ার মধ্যেই ইনক্লুডেড। আচ্ছা, এই ভাড়ার সাথে আরেকটা জিনিসও আছে, সেইটা হচ্ছে আজকে বিকালবেলা, মানে প্রত্যেক দিন বিকালবেলা যাদের যেদিন চেক আউট থাকে, মানে চেক আউট হয়, ধরেন কালকে আমি চলে যাব এখান থেকে, কালকে আমি বিকেল 4টায় ইনাদের সাথে একটা ট্যুর করতে পারবো টেকনাফ পর্যন্ত ইনাদেরই বাসে। তো এইটা একদমই ফ্রি এই 7,500 টাকার মধ্যেই। আর সুইমিং পুল অ্যাক্সেস থাকছে, জিম অ্যাক্সেস থাকছে, মুভি থিয়েটার থাকছে। এই সব কিছু মিলাই 7,500-র যে ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটি আমাদের কাছে রিজনেবলই লেগেছে। কারণ আপনি যদি এখান থেকে কলাতলি পর্যন্ত যান তাও অটোতে 500 টাকা দেওয়া লাগছে। আবার এরা একটা ট্যুর দিচ্ছে, আবার মুভি থিয়েটার অ্যাক্সেস দিচ্ছে, আর জিম সুইমিং পুল তো এটা সবাই দেয় যাদের থাকে। তো এই হলো ব্যাপার। তো এর আরও একটি রুম আছে 11,400 টাকা, আরও কয়েক ধরনের আছে, তবে 11,400 টাকার রুম দেখলাম মনে হচ্ছে
স্টুডিও, এর চেয়ে একটু বড়, এটা কিং সাইজ বেড, ওখান থেকে সি ভিউ দেখা যায়। তবে ইনানি বিচে থাকতে হলে আসলে সি ভিউ এর খুব একটা দরকার নাই, কারণ কি এখান থেকে হোটেল থেকে বের হলেই সবসময় আপনি সমুদ্র দেখতে পারবেন। তো সেই জন্য আর আলাদা করে সি ভিউ রুম নেওয়ার আমরা প্রয়োজন মনে করিনি, আপনারা চাইলে নিতে পারেন। তো বন্ধুরা এখন একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করব, আর বিকালটা আমরা এই ইনানি বিচের আশেপাশে জিটি ঘাটের যে নতুন ভাবে ইয়ে করছে, 200 টাকা টিকিট করে যাওয়ার ব্যবস্থা করছে, ওখানেও আমরা যাব। Home's always steadier than yesterday. I'll take the stillness as a sign to write it. এর এরিয়াটাও কিন্তু খুব সুন্দর, রিসেপশন এরিয়া দেখুন অনেক সুন্দর। ওইখানে একটি শপ রয়েছে, আর এইখানে একটি পোল রয়েছে, এটাতে নামা যাবে না, জাস্ট এটা শো আর কি। দেখুন এখানে লেখা আছে আই লাভ সিপাল। ওইটা মেন ভবন, আর এইটা হচ্ছে সুইমিং পুল। এখানে কি বসে থাকার জন্য আলাদা চার্জ দিতে হবে নাকি? এটা কত? 499? তিনটা প্যাকেজ আছে। তিনটা প্যাকেজ, একটা 400। আচ্ছা, এখানে বসে থাকার জন্য আলাদা প্যাকেজ রয়েছে দেখুন, সুইমিং পুলের সামনে একটা প্যাকেজ 499, আর 799 আর 999, তিনটা প্যাকেজ রয়েছে। আর এগুলাতে এগুলা ফ্রি। আচ্ছা, আর এগুলা যে বসার জায়গাগুলো রয়েছে এগুলা হচ্ছে ফ্রি। Things we've done and the things still to come. এখন আমরা যাব আপ্যায়ন যে রেস্টুরেন্ট, এইখানে নাকি ইনাদের বাংলা খাবার পাওয়া যায়। আর সামনে রয়েছে ওয়াটার পার্ক, ইনাদের নিজস্ব। এই যে আপ্যায়ন, আর আপ্যায়নের সামনে এরকম ছবি তোলার জন্য নৌকার মতো সাম্পান করে দেওয়া আছে। এইটা দেখুন, এটা হচ্ছে আপনাদের রেস্টুরেন্ট। পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি। আমাদের খাবার চলে আসছে, এই যে সাদা ভাত, আর এখানে হচ্ছে 4 রকমের ভর্তা রয়েছে, আর এটা হচ্ছে ক্র্যাব মশলা, মানে কাঁকড়া ঝোল আর কি, আর এটা হচ্ছে ডাল। এই আমাদের খাবার, খুবই সুন্দর খাবারের সাথে, বিশেষ করে ক্র্যাব মশলাটা সেই সুন্দর লাগছে। খাওয়া দাওয়া আমরা এইমাত্র শেষ করলাম, এবার আমরা সরাসরি রুমে চলে যাব। বিকাল 5টা বাজে এখন, মোটামুটি রোদ পড়ে গেছে, হালকা একটু রোদ আছে, তবে এই রোদটা গায়ে লাগছে না, বাতাস আছে। এখন দেখাই, এই যে এইটা পোল, Flowers in the plenty, coloring in the view. Red sunburns late Sunday afternoon. Talking for hours about the places we have gone, and things we've done, and the things still to come.
এইখানে আছে ফিশ অ্যান্ড গ্রিল। এখান থেকে অর্ডার দিয়ে যারা এখানকার গেস্ট রয়েছে তারা এই সুইমিং পুলের পাশে বসে খাবার খেতে পারেন। আর সন্ধ্যাবেলা যখন লাইট দেওয়া হয় তখন এইখানকার পরিবেশটা আরও অনেক সুন্দর হয়ে যায়, সেটাও আমি আপনাদের দেখাবো। আমরা আসছি 1টার পরে, তখন রোদ ছিল, তখন এই পুরো চত্বরটা ভালো করে ঘুরে দেখতে পারি নাই। তবে এখন বের হয়ে রোদ নাই, এত সুন্দর লাগছে আমাদের এই হোটেলের পরিবেশ, সত্যি অসাধারণ লাগছে। তো আপনাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সিপাল হোটেলের ভেতরের যে পরিবেশটা খুবই সুন্দর, খুবই মানে এটার ভিতরে আসলে মনে হচ্ছে বিদেশের কোথাও আছি আর কি, এরকমই পরিবেশ এটার ভেতরে আর কি। এবার আমি একটু বাইরের দিকে যাব, এনাদের প্রাইভেট বিচ রয়েছে ওইখানটায় যাব, আর একটু বিচের দিকে যাব। চলেন ওই দিকটা একটু ঘুরে দেখি। রিসোর্টের সামনেই একদম ওনাদের প্রাইভেট বিচ রয়েছে, এখন আমরা ওখানেই যাচ্ছি। এই রাস্তাটা নতুন করছে, এই রাস্তাটা হয়ে গেলে আরও সুন্দর লাগবে পরিবেশটা। যে এই রাস্তাটা গেছে হচ্ছে কলাতলির দিকে, আর এই রাস্তাটা গেছে হচ্ছে টেকনাফের দিকে, আর এইটা হচ্ছে সিপাল হোটেল, হোটেলের সামনের গেট। আর গেটের অপোজিটেই কিন্তু হচ্ছে এই প্রাইভেট বিচ ওনাদের, একদম অপোজিটে হোটেলের মেন গেটের অপোজিটেই প্রাইভেট বিচ ওনাদের। দেখুন এখানকার পরিবেশটা একদম ফাঁকা। এখানে ফাস্টফুড খাওয়া যাবে সন্ধ্যাবেলা বসে, আর কিছু বসার জায়গা রয়েছে, যারা হোটেলের গেস্ট তাদের জন্য ফ্রি। আর ওই যে সামনে হচ্ছে ইনানি জেটি ঘাট, ওইখানেও আমরা উঠব। এখন একটু রোদ আছে, তবে খুব একটা গায়ে লাগছে এমনটা না। সমুদ্রের জল অনেকখানি নেমে গেছে নিচের দিকে। আর এই এনাদের প্রাইভেট বিচের সামনেই কিছু দোকান রয়েছে, আর কিছু যে গাড়ি চালক রয়েছে, আর ঘোড়াও আলাও আসে, 2-1 টাকা করে ঘোড়া নিয়ে আসে, যারা কিছুটা দূর ঘোড়া দিয়ে রাইড করায় আর কি। আর ওই দিকটাই হচ্ছে ইনানি বিচ। এটা মানে সবুজ থাকলে যে সুইমিং করা যাবে এরকম দেওয়া আছে আর কি, আর ওই যে নীল আর লাল থাকলে করা যাবে আর কি। এখানে এমন অনেক গাড়ি রয়েছে যারা রাইড করায় এখান থেকে কিছুটা দূরে। জেটি ঘাটে অনেকেই উঠতেছে, আমরা উঠব। আমরা একটু ভাবলাম তো নিচটাকে ঘুরে আসি, তারপরে জেটি ঘাটের দিকে যাই। গত বছর যখন আসছিলাম তখন জেটি ঘাটের সিস্টেম ছিল না, এইবারই নাকি টিকিটিং সিস্টেম করেছে, 200 টাকা করে লাগে নাকি যে ওখানে ওঠার জন্য। আমরা উঠবো এবং সেটা দেখাবো যে কত টাকা করে লাগে, কতক্ষণ সময় সেখানে কাটানো যাবে, সব কিছু ডিটেলস থাকবে। এখন ভাটা চলছে, অনেক দূরে জল নেমে গেছে। দেখুন ওই জায়গাটা অনেকটাই জাঁকজমক, অনেক লোক ওখানে। সত্যি অসাধারণ লাগছে। সমুদ্র কখনো আমার কাছে বোরিং মনে হয়নি, আমি যতবার কক্সবাজার আসছি তো ততবারই মানে এটা কখনোই মনে হয়নি যে এটা আর ভালো লাগছে না। এরকম যখনই সমুদ্রের ধারে আসি অন্যরকম একটা অনুভূতি হয় মনের মধ্যে। আগে একটু সমুদ্রের জলে পা ভিজায় আসি, মানে 2026 সালে প্রথম সমুদ্রের জলে নামা আর কি, তারপরে জেটি ঘাটে উঠবো। তোরাই তো সাম্বাল আছে দে, সাম্বাল দিকটা আগে পুল আছে, পুলের কাছ থেকে বলে আছে 200 টাকা করে। আচ্ছা আগে জেটি ঘাটে উঠি। এর নাম কি? বাবু বাবু। আচ্ছা আচ্ছা এছাড়া বিসমিল্লাহ করবেন। আচ্ছা, না আগে একটু উঠি জেটি ঘাটে।
আসলে ইনানি বীজটা খুবই সুন্দর লাগে এখানে থাকতে, মানে নিরিবিলি পরিবেশ, হইচই কম। আর যারা একটু হইচই পছন্দ করেন তারা সুগন্ধা কলাতলির দিকে থাকতে পারেন। তবে আমার মতামত একদিন এখানে ওইদিকে 2 দিন এভাবে থাকতে পারেন আর কি। আমরা 2টা টিকিট কাটলাম 400 টাকা দিয়ে, জনপ্রতি 200 টাকা। আর এই পাশ দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। I call to the mountains sitting across the bay. Morning comes always steadier than yesterday. I'll take the stillness as a sign to write a song about things we've done and the things still to come. Flowers in the plenty, coloring in the view. পরিবেশটা কিন্তু খুবই জাঁকজমক, অনেকে এখানে আসছে, ছবি তুলছে। সামনে ছবি তোলার জন্য কিছু জায়গা রয়েছে, সবাই বসে বসে ওখানে ছবি তুলছে। তো ওখানে অনেক ভিড়। আমরা আগে ভাবলাম ঘুরে আসি, দেন যদি সময় থাকে ওখানে ছবি তুলবো। দেখুন জায়গাটার পরিবেশ এত সুন্দর, আর এখানে এত বাতাস, আর আমাদের কিন্তু খালি পায়ে যেতে হচ্ছে আর কি এই জায়গা দিয়ে। এখানে জুতা স্যান্ডেল পরে আসা যাবে না। আর সব সময় এখানে গান বাজতেছে। আমরা একটু আগেই নিচে এই পাশ দিয়ে ঘুরলাম, তো দেখি সামনে কতদূর পর্যন্ত যাওয়া যায়। এখানে ল্যাম্পপোস্টগুলোতে আলো দেওয়া রয়েছে, বিভিন্ন ল্যাম্পপোস্টে আলো দেওয়া রয়েছে। তো এই যে দেখুন, এইটা সন্ধ্যার পরে যখন আলো জ্বালাই দেওয়া হয় আলো, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো দেখি আমরা তো উঠলাম, সন্ধ্যা পর্যন্ত আসি। আর সন্ধ্যার পরে আমাদের যে হোটেলে আসি আমরা, সিপাল হোটেল, সেখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো দুইটাই দেখানোর চেষ্টা করবো আপনাদের। Red sunburns late Sunday afternoon, talking for hours about the places we have gone and things we. এইখানে এরকম সিঁড়ি দেওয়া রয়েছে, তবে এখানে লেখা রয়েছে সিঁড়ি দিয়ে নামা নিষেধ। আর এই জায়গাতে দাঁড়ায় অনেক মানুষ ছবি তুলছে। তো দেখুন এই বিকালবেলা এই জেটি ঘাটে এসে আমাদের কিন্তু সত্যি অসাধারণ লাগছে। এইখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, এবং সমুদ্রের ঢেউ যে এই সিঁড়ির এখানে এসে বাড়ি খাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে যে এই সিঁড়ি কাঁপতেছে। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, ভালোই হাঁটতে হচ্ছে, তারপরেও শান্তি লাগছে। বিশেষ করে এই সমুদ্রের বাতাস, 2 সাইডে সমুদ্রের ঢেউ, আর এই পরিবেশটা। শোভন, কি অবস্থা? কেমন লাগছে? অসাধারণ, সমুদ্র অনেক পছন্দ। পছন্দ? হ্যাঁ, বেচারার মনে অনেক কষ্ট। যত দুঃখ গান সব সমুদ্র মাঝে মিলাই দিল। কেন একটা মেয়েকে ভালোবাসতো, না, ওই মেয়েটা ওকে ভাই বলে ডাকছে আর কি। এটা আর কষ্ট। পরে বিয়ের সময় বলে গেছে ভাই ভালো থাকিস, কিন্তু এখানে বলতেই পারলো না যে আমি তোমাকে ভালোবাসি। তো এইটা আর কষ্ট। আসলে সময়ের কাজ সময় করতে হয়, সময়ের কাজ সময় বলতে হয়, না বললে মানুষ বুঝবে কিভাবে, তাই না? তো আসলে কষ্ট পাওয়ার কিছু নাই দোস্ত, যা হবে ঠিক আছে? ভালোর জন্যই। যা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ, এই ঘাটটা কেমন লাগছে? অসাধারণ, সেই নীল কালার ঘাট, তুই আমি সাদা শার্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা কিছু দূর আগে চলে আসছি। আর এখানেও না বসার জায়গা করে দেওয়া আছে। এখানে মানুষ প্রচুর ছবি তুলতেছে। প্রত্যেকটা জায়গাতে সেলফি মানে পয়েন্ট আর কি বলা যেতে পারে, ছবি তোলার জন্যই করা হয়েছে। দেখুন এখানে কত সুন্দর লাগছে, যেরকম ইয়ে করে দেওয়া আছে ছবি তোলার জন্য, বসার জন্য। আপনারা এখানে আসলে এখানে বসে অবশ্যই একটা ছবি তুলে যাবেন। আর গানগুলো কিন্তু মারাত্মক গান বাজতেছে। আর এই পাশেও নামার জন্য একটা জায়গা আছে কিছু দূর, যেখানে ছবি তুলছে আর কি। আর এইখানে নামাজের জন্য একটা জায়গা করে দেয়া আছে। দেখুন এখানে কেউ আসে নামাজ পড়তে পারবে, লেখাই রয়েছে নামাজের স্থান। এই যে দেখুন এখানে লেখা রয়েছে নামাজের স্থান। Talking for hours about the places we have gone and things we've done and the things still to come. ওখানে একটু দেখাই আপনাদের, এখান থেকে
কত টাকা? এর ভিউটা দেখেন, এখান থেকেও খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যাচ্ছে। তো এক ভাইয়ের সাথে দেখা হলো, ফটোগ্রাফার ভাই। ভাইয়ের নামটা কি? তহিদুল ইসলাম। তহিদুল ইসলাম ভাই হচ্ছে এই যে জেটি ঘাট, এই জেটি ঘাটে ফটোগ্রাফি করে এবং খুব ভালো ছবি তোলে। তো ভাইয়া এখানে যখন আপনারা আসবেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে ছবি তুলতে পারেন, এবং আসলে এরকম পরিবেশে না ডিএসএলআর ছবি তুললে সেই ছবিগুলো অনেক সুন্দর আসে। আমি দেখলাম আপনার কয়েকটা ছবি। তো ভাইয়া আমার সাবস্ক্রাইবার জন্য কিছু বলেন, কোনো ডিসকাউন্ট দিবেন কিনা? ডিসকাউন্ট হচ্ছে যে এখানে হচ্ছে আমি ছবি তুলি, আমি স্যার কোনো ফটোগ্রাফার নাই না জেটিতে। আচ্ছা। তো ছবি হচ্ছে অনেক বিভিন্ন ফটোগ্রাফার আছে কক্সবাজারে, মনে করেন এক ছবি তুলে প্রায় 2-3টা করে। সত্যি কথা যেটা, আমি নিজে একটা ফটোগ্রাফার, আচ্ছা। 2-3টা করে ছবি তুলে, তাও এটা কিন্তু এখানে এভাবে তুলি না। এক ক্লিপ একটা ছবি তুলে এটার দাম হচ্ছে 5 টাকা। 5 টাকা করে। কাস্টমার যদি 5টা ছবি চায় 5টার দাম 25 টাকা দেবে, 25 টাকা। 10টা চাইলে 10টার দাম 50 টাকা দেবেন, 20টা চাইলে 20টার দাম 100 টাকা বেশি দেবেন। তুলে যে জোর করে এরকম কিছু না। না এরকম কিছু না, যে যাবেন চাইবে তেমন দিয়ে দেবো স্যার। আচ্ছা। কারণ হচ্ছে এটা তো কাস্টমারের ব্যবসা, বাজেট হ্যাঁ, অনুযায়ী ছবি তাই তো, তুলতে হবে, এটা তাই না? সবাই এখানে আসে ঘোরার জন্য, 200 টাকা টিকিট হ্যাঁ। কেটে, বিভিন্ন অত প্রয়োজন নেই। তাই তো। এটা হচ্ছে কথা আর কি, আমাদের এখন উপর থেকে বলে দেওয়া, যে যেগুলো চাইবে সেগুলো তুলে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা এটা একটা ভালো মেইনটেইন জায়গা আর কি। এখানে লাইটিং বা কার্পেট সবকিছু মিলে সুন্দর পরিবেশ, আর ভাইয়েরাও ছবি তুলে দিচ্ছে। তো আপনারা এখানে আসলে এই ভাইয়ের যে ডিএসএলআর ক্যামেরা আছে, বা ভাই উনি একজন ভালো ফটোগ্রাফার, ওনাকে দিয়ে ছবি তুলতে পারেন। এইটা একদম শেষ জায়গা, এরপরে আর নাই। এখানেও অনেকগুলো বসার জন্য দোলনা দেওয়া আছে, আর এখানে মনে হয় কাজ চলছে অলরেডি। এই যে এগুলো সব একটু ঢালাই দিচ্ছে দেখছি। দেখুন এখানেও কিন্তু রিপেয়ারিং চলছে, এখানে মনে হয় সম্ভবত শেড দিচ্ছে, কারণ দিনের বেলা রোদ হয় তো, মানে দিনের বেলা বলতে সকালের দিকে, বিকাল টাইমটা এখানকার পরিবেশ বেশি ভালো সবচেয়ে। তো আপনারা চেষ্টা করবেন বিকালে রোদ পড়ে যাওয়ার পরে এখানে আসার জন্য, তাহলে বেশি ভালো লাগবে। দেখুন এখানে এরকম অনেকগুলো দোলনা দেওয়া রয়েছে, আর এখানে একটু ছবি তোলার জন্য বসার জন্য জায়গা আছে। এখানে ফাস্ট ফুড খাবারের ব্যবস্থা আছে, দেখুন এই যে নুডলস, দেখুন ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস সবকিছু রয়েছে এখানে। এখানে পানি, তারপরে আরো যে ঠান্ডা জাতীয় আইটেম, শরবত সবকিছু পাওয়া যাচ্ছে। আর এখানে হচ্ছে দেখেন ভিডিও স্ট্যান্ড আর কি, এটা ঘুরে, আর এখানে মানুষ ভিডিও করে। তো এখানে চারিদিক দিয়ে অনেক মানুষ বসে আছে, দেখুন এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর লাগছে। দেখুন এখান থেকে সমুদ্রটা সত্যি অনেক সুন্দর লাগছে। তো এখান থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ আসে, কারণ সমুদ্রের অনেকটা ভেতরে আমরা চলে আসছি এই জেটি ঘাটের মাধ্যমে, তো সেজন্য এখান থেকে ভিউটা ভালো আসে। দেখুন এখানে কিছু বসার জায়গাও আছে, এমন দেখুন এখানে বসেও আপনারা সমুদ্রের ভিউ এনজয় করতে পারেন। এই যে এখানে বসেও আপনারা সমুদ্রের ভিউ এনজয় করতে পারেন। তো সব কিছু মিলাই খুবই সুন্দর একটা পরিবেশ। এখন আলো জ্বালাই দিছে, আরো বেশি ভালো লাগছে। তো এইটাই মোটামুটি এখানকার আসলে মূল অ্যাক্টিভিটি, যে আপনারা সমুদ্র দেখতে দেখতে আসেন, আর এসে এখানে কিছু খেতে পারবেন বসে। দেখুন যে ভাইয়া নুডলস বানাচ্ছে। তো আমরা এখন আবার বাইরের দিকে চলে যাচ্ছি, কারণ সন্ধে হয়ে আসছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই জেটি ঘাট অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা জেটি ঘাটের দিক থেকে চলে যাব ইনানি যে বিচ রয়েছে ওই দিকটায়। Cause it's high tide. High tide.
time, high time. Old trees with orange leaves, they take me to a place. To be by your side, I would run all night and day. Tall pines and fall lines, I'm glad that we are home. And time with you, বন্ধুরা, এটা হচ্ছে মেইন গেট। এই পাশ দিয়ে আমরা প্রবেশ করছিলাম, তো আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। এখানে বসার এরকম জায়গা করে দেওয়া আছে, আর তার পিছে হচ্ছে জলের ফোয়ারা আছে। দেখুন, এটা দেখতে খুবই ভালো লাগছে। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর কেমন লাগলো এই জেটি ঘাটের যে ব্যাপারটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এখানে এই লাইটগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আর এখানেও দুইটা এরকম বসার জায়গা করে দেওয়া আছে। জায়গাগুলোতেই কিন্তু আমরা জুতা বা স্যান্ডেল রেখে গিয়েছিলাম। তো এইটা হচ্ছে এই সিপালের হচ্ছে কর্তৃপক্ষের আর কি প্রাইভেট বিচ। এখানে মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারে, ফাস্টফুড আইটেমগুলো আমি দেখাইছি আপনাদের বিকালে। তো এইবার আমি একটু হোটেলের রাতের পরিবেশটা আপনাদেরকে দেখাই। যেটা হচ্ছে মেন গেট। এখন সব দিকে আলো জ্বালাই দিছে, আরো বেশি সুন্দর লাগছে। I call to the mountains sitting across the bay. Morning comes always steadier than yesterday. I'll take the stillness as a sign to write a song about things we've done and the things still to come. Flowers in the plenty, coloring in the view. Red sunburns late Sunday afternoon, talking for hours about the places we have gone and things we've done and the things still to come. 'Cause it's high time, high time, high time, high time. আমরা রাতের খাওয়া কমপ্লিট করে এইমাত্র আমাদের রুমে আসলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল সকালে। শুভ সকাল বন্ধুরা। আজকে 17 মে 2026, আর এখন বাজে সকাল 8:30। আর আমাদের জন্য এই রুম ভাড়ার সাথেই কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট রয়েছে। তো এখন যে আমরা ব্রেকফাস্টটা সেরে নিব। আর হচ্ছে এইখান থেকে যে আমাদের ড্রপ করবে কলাতলিতে, আজকে আমরা 11টার সময় চেক আউট করবো এই হোটেল থেকে। তো এইটার জন্য আমাদেরকে আবার ওখানে বলে আসতে হবে যে আমরা 11টা বা 11:30 এই সময়টা যাব আপনাদের বাস সার্ভিসে করে। তো এইটাও ফ্রি। তো জাস্ট শুধু বলে আসতে হবে, যেদিন চেক আউট সেই দিনটাই বলে আসতে হবে। তো এনাদের রিসেপশন এরিয়া থেকেই খুব সুন্দর সমুদ্রের ভিউ দেখা যায়। এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এখানে লেখা রয়েছে ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 10টা থেকে সকাল 6টা থেকে সকাল 10টা, লাঞ্চ 1টা থেকে 3টা, আর ডিনার 7টা থেকে 10টা।
কার্ডটা দেখ 54-14 হ্যাঁ ব্রেকফাস্টে কি আছে একটু দেখাই। এই যে কর্নফ্লেক্স, পাপায়া ইউগার্ট, পরিজ, ড্রাগন ইউগার্ট, সাওয়ার ইউগার্ট। এখানে আছে সালাদ, আচ্ছা এখানে স্টিম রাইস রয়েছে, আর এটাতে স্যুপ, ভেজিটেবল পোলাও, এটাতে ভেজিটেবল মশলা, এটাতে চানা ভুনা, এটা মুগ ডাল ভুনা, চিকেন বাটার মশলা, আর রোস্টেড ওয়াজেস পটেটো। এখানে রয়েছে লুচি, এটা হচ্ছে সবজি, হচ্ছে এই যে তেল ছাড়া প্লেন পরোটা, এটাও লুচি। আর এখানে ফলের কিছু আইটেম রয়েছে, বিভিন্ন ফলের দেখুন রাখা আছে। এখানে হচ্ছে হট মিল্ক, ডিটক্স পাইনাপেল টি, এটা ব্ল্যাক কফি, এটা ব্ল্যাক টি। মোটামুটি অনেক আইটেমই রয়েছে ব্রেকফাস্টের জন্য। আমরা এবার দেখি কি নেওয়া যায়। I call to the mountains sitting across the bay. Morning comes always steady than yesterday. I'll take the stillness as a sign to write a song about things we've done. আমরা এনাদের নিচের একটি কাউন্টার রয়েছে, এখানে জানিয়ে গেলাম যে আজকে আমাদের চেক আউট 11:30 হচ্ছে এখান থেকে বাস ছেড়ে যাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এয়ারপোর্ট, কলাতলি এই জায়গাগুলোতে আমরা নামতে পারবো। জাস্ট আমাদের রুম নাম্বার, আমার নাম, আর হচ্ছে উনি বলে দিল এটা লাগলো, আর উনি বলে দিল যে হচ্ছে 11:20 দিকে এখানে আসছে, 11:30 বাস ছাড়বে, 10 মিনিট আগে আসতে বলল। এই হচ্ছে ব্যাপার। এইবার একটু আমরা বাইরের দিকে যাব, যে একটু ইনানি বিচের সকালের পরিবেশটা আপনাদের দেখাই। All trees with orange leaves, they take me to a place. To be by your side, I would run all night. বিচ সাইডে প্রচুর রোদ, এখন সকালে ভালোই রোদ। তো এইবার আমরা হোটেল রুমে যাব, আর আমাদের একটু ব্যাগপত্র গোছাতে হবে, কারণ 11টার মধ্যে আমাদের চেক আউট আজকে। আমরা এখান থেকে কলাতলি যাবো, আর ওখান থেকে কোথায় কোথায় ঘুরবো তা সবই পর্ব আকারে ভিডিওতে আসবে। এখন একটু আমরা রুমের দিকে যাই, যা ব্যাগপত্র গোছাইনি। সব মিলিয়ে সিপাল হোটেলে আমাদের এক রাতের অভিজ্ঞতা এবং ইনানি জেটি ঘুরে সময়টা সত্যি দারুণ কেটেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কক্সবাজারে সিপালে থেকে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ট্রাভেলিক সজল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।